বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.1-এর আজকের ক্লাসে 1 নম্বর অঙ্কটা দিয়ে আমরা কাজ শুরু করতেছি, যে এখানে 8টা অঙ্ক দেওয়া আছে। 1 নংয়ের ভেতরে এই 8টা অঙ্ক দেওয়া আছে, এগুলোর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে। এই অঙ্কগুলি খুবই সিম্পল, এগুলো আসলে তোমাদের সৃজনশীলের ক নাম্বারে আসতে পারে, কিন্তু আজকের এই ক্লাসটা করার ফলে সূত্র কিভাবে প্রয়োগ করা লাগে, এবার এটা আমাদের 2 সংখ্যা হোক, ভগ্নাংশ হোক, কিংবা 3 সংখ্যা কিংবা 4 সংখ্যা হোক, তুমি কিভাবে সূত্রগুলি প্রয়োগ করবা, কিভাবে সমাধান করবা, এই বিষয়টা তোমার আয়ত্ত হয়ে যাব। মানে বলতে পারো এটা বেসিক ক্লাসের মতো, যেটা তোমার বেসিকটা ক্লিয়ার করব। তো দেখি যদি আমরা ক নাম্বার দিয়ে কাজ শুরু করি, ক নাম্বারে কি দেওয়া আছে 2a + 3b। যেহেতু বলাই আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তাহলে আমাদের সূত্র প্রয়োজন পড়বে এখানে a + b হোল স্কোয়ার, এইটার a - b হোল স্কোয়ার এইটা, এবং আরেকটা বিশেষ সূত্র বলতে পারি a + এর b + এর c হোল স্কোয়ার। এটার সূত্র কি a স্কোয়ার + এর 2ab + এর b স্কোয়ার, এটা a স্কোয়ার - এর 2ab + এর b স্কোয়ার, এবং এটা a স্কোয়ার + এর b স্কোয়ার + এর c স্কোয়ার + এর 2ab + এর 2bc + এর 2ca। এই তিনটা মাত্র সূত্র জানা থাকলেই কাজ হয়েছে, তুমি বর্গের সাহায্যে সূত্র করতে পারবা। তো দেখি আমরা যদি এটার দিকে তাকাই, কি দেওয়া আছে 2a + এর 3b, যেহেতু বর্গ করতে বলছে তাহলে ব্রেকেট দিলাম, পুরোটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম। এই প্রথমটার এই চিন্তা করো, দ্বিতীয়টারে বি চিন্তা করো, তাহলে কি দেওয়া আছে a + b হোল স্কোয়ার, কার সাথে মিলে এটার সাথে। এটার সূত্র কি a স্কোয়ার + এর 2ab + এর b স্কোয়ার। তুমি পুরোটার এই চিন্তা করো, এই পুরোটার বি চিন্তা করো, তাহলে সূত্র লেখো, লিখতে হইব a স্কোয়ার + 2ab, তারপর কি লিখতে হবে প্লাসের ভি স্কোয়ার। ভি কোনটার ধরছি, এটার ধরছি, তো এই যে ভি এর উপরে কি স্কোয়ার, 2 এর বর্গ 4, এর উপরে স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 3 4 কত হলো 12, এ আর ভি আছে লেখা দাও 9v স্কোয়ার। একদম সিম্পল ছিল নাকি? ধাপে ধাপে একটু জটিলের দিকে আগে যাবো, কিন্তু তেমন জটিল কিন্তু হইব না। এখানে আমরা দ্বিতীয়টার কাছে মানে খ নাম্বারের কাছে কিন্তু একটা ভগ্নাংশ দেখা পাইছি। তো চলো দেখি ভগ্নাংশ সমাধান কিভাবে করা লাগে। খ নাম্বার ভগ্নাংশটা এক্স স্কোয়ার + এর 2/y স্কোয়ার। এইখানে যা খুশি তা থাকে, এটা আমরা চিন্তা করবো, আর এটার কি চিন্তা করবো বি। মাঝে কি দেওয়া আছে প্লাস, তাহলে অবশ্যই আমাদের a + b হোল স্কোয়ারের সূত্র মতে এ যে জন মানে যেটা, এটার উপরে একটা কি দেওয়া লাগবে স্কোয়ার। তো ব্রেকেট দিয়ে আমরা স্কোয়ার দিলাম। প্রথমে আমরা এ তুলছি, কারণ এটা আমরা এ চিন্তা করছি, যা আছে পুরোপুরি তুলছি, এর উপরে স্কোয়ার। তারপর কি লিখতে হবে +2, তারপর লিখতে হবে a আর b, a মানে এক্স স্কোয়ার, b মানে 2/y স্কোয়ার + এর b স্কোয়ার। এটা আমরা বি চিন্তা করছি, তাহলে ওইভাবে বি লিখলাম, বি এর উপরে স্কোয়ার, ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম। পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, পাওয়ারে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তো এখানে কত হইব 2 দুগুণে 4, প্লাস চিহ্ন অ্যাড করলাম। আগে সংখ্যার হিসাব, এইখানে 2 আছে উপরে, এই 2 কিন্তু উপরে, তাহলে 2 দুগুণে কত হইল 4। এখানটাতে উপর আছে আমাদের এক্স স্কোয়ার, লিখে দিলাম। এখানটাতে ওয়াই স্কোয়ার কিন্তু নিচে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই যে ওয়াই স্কোয়ার এইভাবে নিচে লিখে দিতে পারি। আমাদের এইটাই তিনজন কই আছে উপরে, তাহলে 2 দুগুণে 4 হইলো, সাথে এক্স স্কোয়ার 4x স্কোয়ার, নিচে একটা ওয়াই স্কোয়ার আছে লিখে দিলাম। আর একটু সুন্দরভাবে লেখা যেতে পারে, যেমন একদম আমরা যোগ চিহ্নের বরাবর দাগটা দিতে পারি। নিচে আমাদের ওয়াই স্কোয়ার লিখে দিলাম, উপরে 2 দুগুণে 4 হইলো, সাথে এক্স স্কোয়ার আছে দিয়ে দিলাম। 2 এর বর্গ কত 4, ওয়াই এর উপর স্কোয়ার, পাওয়ারে কি হয় গুণ, তাহলে ওয়াই ও টু দি পাওয়ার কত হয়ে যাবে 4। আমাদের অ্যান্সার কমপ্লিট। এখন চাইলে তুমি এখানে একটু লসাও করতে পারো, কিন্তু প্রয়োজন নেই, এইটুকু করে দিলেই কাজ শেষ। বুঝতে পারছি? এই দুটো প্লাসের ছিল, গ নাম্বার একটা মাইনাসের দেখা পাইছি। তারপর গ নাম্বারটা করি, এটাও খুবই সিম্পল, 4y - এর 5x উপর একটা স্কোয়ার, a আর এটা v, a - b হোল স্কোয়ার। তাহলে সূত্র আমাদের এই যেটা, a সূত্র মধ্যে কি দিতে হবে স্কোয়ার -2, তারপর a লিখতে হবে, b লিখতে হবে। a মানে 4y আর b মানে 5x প্লাসের v, তার উপর একটা স্কোয়ার। 4 এর বর্গ 16 হইল, ওয়াই এর উপর স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8, 5 8 40, সংখ্যার স্থান সবসময় প্রথমে, তারপরে এক্স, তারপরে ওয়াই। 5 এর উপর স্কোয়ার আছে, কত হইল 25, ওয়াই এর উপর স্কোয়ার আছে, সরি এক্স এর উপর স্কোয়ার আছে
দিয়ে দিলাম এক্স স্কোয়ার। এখন এটাও কিন্তু ঠিক আছে, আবার যদি তুমি চাও যে না এখানে ওয়াইটা আগে দিছে তো এখানে আমি ওয়াইটারে প্রথমে রাখি এক্সটারে প্রথমে রাখি দিতে পারো, এটা এমন কোনো প্রবলেম নেই। বা কেউ চাইলে এক্সটারে সামনে দিয়ে তারপর এটারও লিখতে পারে। গ নাম্বার কমপ্লিট। এবার ঘ নাম্বারটার দিকে তাকাই। ঘ নাম্বার আমাদের মাইনাসের সূত্র 5x স্কোয়ার মাইনাসের ওয়াই তার উপর একটা হোল স্কোয়ার। এটা আমাদের এ, এটা আমাদের বি, মাঝে আছে মাইনাস, তাহলে অবশ্যই মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র মতো লিখতে হইব এ তার উপর একটা স্কোয়ার মাইনাসের 2 এ লিখতে হইব বি লিখতে হইব। এ মানে 5x স্কোয়ার, বি মানে ওয়াই, তারপর ভি স্কোয়ার। বুঝতে পারছি তো? এ স্কোয়ার মাইনাসের 2 এ লিখছি বি লিখছি এই যে, তারপর প্লাসের বি স্কোয়ার। 5 বর্গ 25, এক্সের উপরে স্কোয়ার আছে তার উপরে স্কোয়ার, পাওয়ারে গুণ 2 দুগুণে 4, 5 দুগুণে 10 এক্স স্কোয়ার সাথে আছে ওয়াই, এরপর আছে ওয়াই স্কোয়ার। বুঝতে পারছি? এবার যদি আমরা এর পরেরটার দিকে তাকাই, ছয়ের আগে তুমো আছে, এটাতে কয়টা পদ? 1 2 3টা, তাহলে এর তো অবশ্যই আমাদের এটা প্রয়োগ করতে হইব। কিন্তু এর আগে আমরা একটু কাজ করে নিতে পারি। এখানে 3টা পদ দেখা যাচ্ছে, কিন্তু আমাদের এই সূত্রেতে 2টা পদ, এই সূত্রে 2টা পদ, এটাতে 3টা পদ, ঠিক আছে। আমরা চাইলে কিন্তু এটাতে 2 পদ্ধতিতে করতে পারি। প্রথমে যদি আমরা ইজি পদ্ধতিটা দেখাই, ইজি পদ্ধতি হইব তুমি যদি এটা অ্যাপ্লাই করো। প্রথমে বলে নিতেছি এটা ইজি হইব, যদি তুমি এই সূত্রটা শেষ করতে পারো তাহলে প্রক্রিয়া তোমার কাছে ইজি মনে হইব। উপরেরটা এটা থেকে তুলনামূলক একটু বড়, জটিল বলতাছি না কিন্তু একটু বড় বলতাছি অবশ্যই। এখন প্রথমে আমরা আগে a + b + c হোল স্কোয়ার এই অনুসারে অঙ্কটারে সাজাই। এখানে দেওয়া আছে আমাদের 3b মাইনাসের 5c মাইনাসের 2a পুরোটার উপরে হোল স্কোয়ার, যেহেতু বর্গ করতে হইব। আর এইখানটাতে আমি যে সূত্রটা নিছি এটা মূলত সব আমি প্লাস আকারে লিখছি, a + b + c প্লাস, কিন্তু এখানে তো মাইনাস দেওয়া আছে। তো একটা কাজ করি, সেকেন্ড ব্র্যাকেট অ্যাড করলাম, এটা 3b লিখলাম, এখানে প্লাস দিয়ে দিলাম, কিন্তু চিহ্ন তো মাইনাস, তো ব্যালেন্স করার জন্য ভেতরে আমি একটা ব্র্যাকেট অ্যাড করে মাইনাসের 5c লিখে দিলাম। মানে আমি পুরোটার এবার বি চিন্তা করতেছি। 3b এটা হচ্ছে আমাদের a, মাইনাসের 5c এটা হচ্ছে আমাদের বি। সেমভাবে এখানেও প্লাস দিয়ে দাও, ব্রেকেট দিয়ে মাইনাসের 2 অ্যাড করে দাও, এটার আমি সি চিন্তা করলাম, পুরোটার উপরে একটা হোল স্কোয়ার। এবার তুমি এই সূত্রটা জাস্ট এইখানে অ্যাপ্লাই করো, আর কিছু না। এটা কি এ না? এর উপর কি দিতে হইব? স্কোয়ার। তো লেখো এ স্কোয়ার, তারপর প্লাস কি লিখতে হইব? ভি স্কোয়ার লিখতে হবে। আমাদের ভি মানে কি? মাইনাসের 5c না, তো তুমি মাইনাস সহই লিখো এই যেভাবে। তারপর হইতেছে কি? সি এর উপরে স্কোয়ার, এই যে আমাদের সি, মাইনাসের 2a হইতেছে আমাদের সি, তার উপরে স্কোয়ার। এর উপর কি অ্যাড করতে হবে? প্লাসের 2ab প্লাস 2a লিখতে হবে। আমরা কোনটার ধরছি? এটার ধরছি, লেখা দাও। বি আমরা কোনটার ধরছি? বি আমরা এই পুরোটার ধরছি, মাইনাসের 5c, তো ব্রেকেট সহ লেখা দাও মাইনাসের 5c। 2ab লেখা কমপ্লিট। তারপরে আবার প্লাস কি লিখতে হইব? 2bc, 2 লেখা দিলাম, ভি লিখতে হইব, ভি কোনটা? এই যেটা মাইনাসের 5c, কোনটা লিখতে হইব? সি, সি মানে কত? এই যেটা মাইনাসের 2a প্লাস 2ca, সি হইতেছে এটা, এ হইতেছে এটা, সি কোনটা? এটা, তো এটা লেখা দাও ব্রেকেটের মাইনাসের 2a, আর আমাদের এ কোনটা? এ হইতেছে এই যে 3b। দেখো তো পুরো প্রক্রিয়াটা বুঝছো কিনা? জাস্ট আমরা এটারে মাইনাস ছিল সবারে প্লাস আকারে লিখছি, আমরা নতুন করে কোনো সূত্র শিখতে চাইতেছি না। মাইনাস দিয়ে অনুসন্ধানে তুমি পাইবা যে এটা মাইনাসের, এটা মাইনাস থাকলে একটা সূত্র আছে, কিন্তু আসলে এটা থেকে ওটা তৈরি করছে। বুঝতে পারছি তো? একটাই মনে রাখো, জটিল করার প্রয়োজন নেই। a + b + c হোল স্কোয়ার, সূত্র কি? a স্কোয়ার প্লাসের বি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার, তারপর 2ab প্লাসের 2bc প্লাসের 2ca। এখানে মাইনাস ছিল, তুমি প্লাস বানাই নিছো, ব্রেকেট তো ভেতরে আছে, এই যে মাইনাসটা তো আছে, এমন ওদের মান চেঞ্জ হয়েছে, মান কোনো চেঞ্জ হয়নি, জাস্ট আমি এখানে প্লাস আনছি। তারপরে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাসের 2ab এই যে এ, এই যে বি, প্লাসের 2bc এই যে বি, এই যে সি, প্লাসের 2ca সি এ। এবার হিসাব করো, 3 এর উপরে স্কোয়ার কত আছে? কত হইব? 9। ভি এর উপরে স্কোয়ার আছে, ভি স্কোয়ার হইল, স্কোয়ার আছে মাইনাস, চিন্তা শেষ। স্কোয়ার থাকলে মাইনাস কি হয়ে যায়? বাদ হয়ে যায়, বাদ হয়ে গেছে, তো এখানে প্লাস চিহ্ন দিয়ে দাও। 5 বর্গ 25, সি এর উপরে স্কোয়ার আছে, সি স্কোয়ার, স্কোয়ার আছে মাইনাসের চিন্তা শেষ, প্লাস 2 বর্গ 4, এর উপরে স্কোয়ার আছে। এখানে হিসাব করি, এইগুলোর চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে কী হইব? মাইনাস। সংখ্যার হিসাব করি, 3 দুগুণে 6, 5 6 কত হইল? 30। এখানে আছে ভি, এখানে আছে সি, ভিসি। আবার এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন তো মাইনাস, কিন্তু এটার চিহ্ন মাইনাস। একটু চিন্তা দাও এইভাবে, মাইনাসে মাইনাসে কী হইলো? প্লাস, প্লাসের সাথে প্লাসে প্লাসই হইব, তো এটার চিহ্ন কি? ফাইনালি প্লাস। কত আছে? 2, এখানে আছে 5,
5 দোকানে 10 হইলো, 10-এর সাথে আবার 2 এর গুণ করছো, কত হয়েছে 20। এখানে আছে সি, এখানে আছে এ, তুমি সাজায় লিখে দাও এসি। এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, আর বাকিগুলি সব প্লাস। তো প্লাসে মাইনাসে ফাইনালি মাইনাস। সংখ্যার হিসাব 2 দুগুণে 4, 3 4 কত 12, সাথে আছে এ ভি। শেষ। যদি এখন যোগ বিয়োগ করা যেত করতাম, যেহেতু করা যায় না তো আমাদের অঙ্ক এখানেই কমপ্লিট। বুঝতে পারছি? এটা ছিল আমাদের ইজি নিয়ম। এটা মূলত আমরা এই সূত্রের হেল্প নিয়ে করছি। আমরা চাইলে এই দুটো সূত্রের হেল্প নিয়ে সমাধান করতে পারি। এখন ওই প্রক্রিয়াটা দেখাই দিতেছি। এরপরে তোমার যেটা ভালো লাগে তুমি ওই নিয়মে করো, পুরোটার উপর তোমার উপরে। দোনোটাতেই সঠিক, কোনো ভুলভ্রান্তি নাই। তো আমরা নাম্বার এই নিয়মে করছি, ঠিক আছে। আমি নাম্বারটা এই উপরের 2 অঙ্কের, মানে এই যে দুটো সূত্র আছে এগুলোর হেল্প নিয়ে আমি এটা করে দেখাইতেছি। তোমরা চাইলে এই নিয়মও করতে পারো। নাম্বার কি দেওয়া আছে? এ এক্স মাইনাস এর ভি ওয়াই মাইনাস এর সি জেড পুরোটার উপরে হোল স্কোয়ার। আমরা এই দুটোটাতে দেখতেছি আমাদের এ আর ভি আছে দুইটা জিনিস, কিন্তু এখানে 3টা জিনিস। তো একটা কাজ করবা, তুমি এই প্রথম দুটোর এ চিন্তা করো আর এটার ভি চিন্তা করো। এই পুরোটার নাম এ আর এটার নাম কি ভি, মাঝে আছে কি মাইনাস। তো এ মাইনাস ভি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস ভি হোল স্কোয়ারের সূত্র। যদি প্লাস থাকো তাহলে আমি প্লাসের সূত্র অ্যাপ্লাই করতাম, যেহেতু আমরা মাইনাস পাইছি এখানে, এই জন্য আমি এ মাইনাস ভি হোল স্কোয়ারের সূত্র এটাতে থাকতেছি। মাথায় রাখবে এটা কিন্তু তোমার এ। সূত্র মধ্যে কি লিখতে হবে? এ স্কোয়ার। তো এ যেহেতু ধরছি তো লিখে দিলাম এ, তার উপর একটা স্কোয়ার, মাইনাস 2 লিখতে হবে, এ লিখতে হবে, এ তো এটা। তো যেহেতু দুইটা পদ এজন্য আমরা ব্রেকেট ব্যবহার করতেছি। তারপর লিখতে হবে ভি, ভি মানে এই যেটা শুধু সিজেড, তাহলে লিখে দাও সিজেড প্লাস এর ভি স্কোয়ার। সিজেড আমি বি ধরছি, বি এর উপর স্কোয়ার। শেষ। এখানে আবার সূত্র হইতেছে না এ মাইনাস ভি হোল স্কোয়ারের। তো এ মাইনাস ভি হোল স্কোয়ার সূত্র তো আমরা জানি, অ্যাপ্লাই করি। এ স্কোয়ার মাইনাস এর 2 এ ভি প্লাস এর ভি স্কোয়ার। এটা আমাদের এ, এটা আমাদের ভি। এ স্কোয়ার মাইনাসের 2 এ ভি, এই যে এ, এই যে ভি, প্লাস এর ভি স্কোয়ার। মাইনাস চিহ্ন আছে দিয়ে দিলাম। বাইরে দুটোর আগে গুণ করো, 2cz, এখানে যা আছে ঠিক ওইভাবে রেখে দাও, প্লাস এটার উপরে স্কোয়ার আছে, এটার উপরে স্কোয়ার আছে, লিখে দাও সি স্কোয়ার জেড স্কোয়ার। বুঝতে পারছি তো? এইখানে তুমি চাইলে ডাইরেক্ট গুণও করতে পারো, আমি চাইতেছি না, আমি আস্তে আস্তে করে চিতাছি, তুমি আস্তে আস্তে বুঝা করো। বুঝার পরে তুমি চাইলে এমনি শর্টকাট করতে পারবা। তারপরের লাইন, এর উপরে স্কোয়ার আছে এ স্কোয়ার, এক্সের উপরে স্কোয়ার আছে এক্স স্কোয়ার। এখানে একটু হিসাব করে একটু সাজাই গুছাই লিখি। সবার প্রথমে সংখ্যার হিসাব 2, এখানে আছে ভি, তো এই ভি, তারপর আছে এক্স, তারপর আছে ওয়াই। বি এর উপর আছে স্কোয়ার, ওয়াই এর উপর আছে স্কোয়ার, দিয়ে দিলাম মাইনাস এই মাইনাসের 2cz এর সাথে এটাও গুণ, এটাও গুণ, তো একটা একটা করে গুণ করি। এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। আগে সংখ্যা, এখানে এ আছে, এখানে সি আছে, এখানে এক্স আছে, এখানে জেড আছে। সবার কি সাজাই গুছাই লিখলাম এবিসিডির সিরিয়ালে। এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন মাইনাস, মাইনাসে মাইনাসে কী হইব? প্লাস হইব 2v, তারপর লিখতে হইব সি, তারপরে ওয়াই, তারপরে জেড। ফাইনালি এখানে সি স্কোয়ার জেড স্কোয়ার। এবার তাকাও, যদি কিছু সেম সেম হয়ে যায় কাটাকাটি করতে পারো, যদি করা না যায় এখানে অ্যান্সার কমপ্লিট। কিছু যেহেতু করা যায় না আমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে গেছে। বুঝতে পারছি? আমাদের তাহলে এটাও হইলো, এটাও হইলো। তুমি চাইলে এই নিয়ম মানে এই সূত্র দিয়েও এটা সমাধান করতে পারো, আবার এই সূত্র দিয়েও করতে পারো। সেমভাবে তুমি এটাতেও এই সূত্র অ্যাপ্লাই করে এইভাবেও করতে পারো, ব্যাপারটা তোমার উপরে। এবার 6 নাম্বারের দিকে। 6 নাম্বারে আমাদের পদ কিন্তু 4টা দেওয়া, 1টা 2টা 3টা 4টা। এইখানে মূলত আমরা এই সূত্রতে অ্যাপ্লাই করতেছি না, আমরা এই সূত্রতে থাকতেছি। 6 নাম্বার একটু বড় হইব, তো আমরা বোর্ডটা একটু ক্লিয়ার করি। শুধু এই দুটো সূত্রের প্রয়োজন, এই দুটো রেখে আমরা বাকি সব ক্লিয়ার করছি। আমাদের প্রশ্নটাও তোলা হয়েছে 2a প্লাস এর 3x মাইনাস এর 2y মাইনাস এর 5z। এখানটাতে যেহেতু বর্গ করতে হবে ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম। তুমি এই প্রথম দুটার এ চিন্তা করো, পরের দুটার বি চিন্তা করো। তাহলে আমাদের এ আর বি এর মাঝখানে কোন চিহ্ন? মাইনাস, তাহলে অবশ্যই আমাদের মাইনাসের সূত্র থাকতে হইব। আর চিন্তা করতে হবে পুরোটা আমাদের এ আর এই পুরোটা আমাদের কি ভি। সূত্র মধ্যে লিখতে হবে এ স্কোয়ার, তো লেখা দাও 2a প্লাস এর 3x হোল স্কোয়ার মাইনাসের 2, এ লিখতে হবে বি লিখতে হইব। এ মানে কি 2a প্লাস এর 3x, আর বি মানে কি 2y মাইনাসের 5z। এ স্কোয়ার লিখছি, মাইনাসের 2ab লিখছি, এবার প্লাসের বি স্কোয়ার 2y মাইনাসের 5z তার উপর একটা হোল স্কোয়ার। বুঝছি না এই লাইন?
এই পুরোটার এ চিন্তা করছি, এই পুরোটার বি চিন্তা করছি। এ স্কোয়ার মাইনাসের 2 এ ভি প্লাসের ভি স্কোয়ার। এককভাবে এখানে সূত্র হইব এ প্লাস ভি হোল স্কোয়ারের। তো করো, এটা হচ্ছে তোমার এ, এটা তোমার ভি, এই যেটা এ এটা কি ভি। এ স্কোয়ার প্লাসের 2 এ ভি প্লাসের ভি স্কোয়ার, এইটুকুর কাজ কমপ্লিট। এবারে এখানে তাকাই, মাইনাস এখানে এইটা এইটা এইটাই তিনটা গুণাকার আছে, তো একটা একটা করে গুণ করো। ধরো প্রথমে আমি 2 এর সাথে এই দুটোর গুণ করি, 2 দুগুণে কত হইল 4, সাথে আছে এ, এটার চিহ্ন মাইনাস কিন্তু এটার চিহ্ন কি প্লাস। ঠিক আছে, এর জন্য কি চিহ্ন আমরা পাল্টামো? যদি আমরা ব্রেকেটটা না দিতাম তাহলে আমরা অবশ্যই পাল্টাইতাম। যেহেতু আমরা ব্রেকেটটা অবশ্যই রেখে দিছি, তো ভেতরের চিহ্নের কোনো পরিবর্তন হইব না, যা আছে ঠিক তাই। এটার চিহ্নের দিকে তাকানোর তাহলে আমাদের প্রয়োজন নেই, এটার চিহ্ন আমরা আগেই দিয়ে রাখছি। এই মাইনাসটা এই যে এই ব্রেকেটের ভেতরে আমি 2 এর নিতেছি, 2 এর সাথে এটাতে গুণ করছি, 3 দুগুণে কত হইল 6, সাথে আছে এক্স, কমপ্লিট। বাকি যে আছে দিয়ে দিলাম 2y মাইনাসের 5z। এ মাইনাস ভি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাসের 2a ভি প্লাসের ভি স্কোয়ার। অনেকের কাছে অঙ্কগুলি খুব ইজি মনে হইতে পারে, কারণ অঙ্কগুলি আসলে ইজি, কিন্তু আমার এই কোর্সটা মূলত হইতেছে সবার জন্য। যারা গণিতে একদম দুর্বল, আমি চাইতেছি তারাও এই কোর্সটা করার মাধ্যমে একদম বিস্তারিত গণিতের সব কিছু শিখুক, জানুক। এই জন্য ইজি বিষয়গুলো বিস্তারিতভাবে ভাঙে চুরে করতেছি। তো আমাদের কোর্সে যদি তোমরা ভর্তি হতে চাও, বিস্তারিত জানতে চাও, আমাদের ডিসক্রিপশনটা চেক করো, আমাদের ভর্তি ফর্মটা দেওয়া আছে। আবার কোর্সের সম্বন্ধে কোনো যদি প্রশ্ন থেকে থাকে এগুলো জিজ্ঞাসার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট নাম্বারটাও আছে, ঠিক আছে? তো এখানে তাকাও, আমাদের এ লেন তো কমপ্লিট হইল। এখন শুধু হিসাবের কাজ বাকি। সূত্র এইখান থেকে এই লাইনে হয়েছে, এই লাইন থেকে এই লাইনে হয়েছে। এবার লাস্টের লাইন যেটা, এটাতে শুধুমাত্র হিসাব। 2 এর বর্গ কত 4, এর উপর কি আছে স্কোয়ার। সংখ্যাগুলির গুণ করো, 2 দুগুণে 4, 3 চারা কত 12, সাথে আছে এক্স। 3 এর বর্গ 9, সাথে আছে এক্স স্কোয়ার। এটার চিহ্ন মাইনাস, এটার সাথে এর জন্য গুণ হইব, তো আগে একটা একটা করে গুণ করো। এই যে এটার সাথে এটার গুণ করো, এটার সাথে এটারে, তারপর এটার সাথে এইভাবে করো। আমরা আরেকটা লাইন বেশি করতেছি, মানে একটু ভাঙ্গা করতেছি। এই লাইনের সমাধান দেওয়া যেহেতু আমরা তাও একটা লাইন বেশি করতেছি। ব্রেকেটটা আমরা ওপেন রাখলাম, জাস্ট এই লাইনে আমরা গুণ করবো, এই লাইনে আমরা চিহ্ন পাল্টাবো না। 4 এর সাথে এটার গুণ করো, 4 দুগুণে কত হইলো 8 এ ওয়াই। এটার সাথে পরেরটা দিতেছি, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 5 কত হইলো 20, সাথে আছে এখানে এ, এখানে আছে জেড। এটা দিয়ে দুটার দেওয়া শেষ। এবার এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 6 দুগুণে 12 এক্স ওয়াই। এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 6 কত হইল 30 এক্স জেড। ব্রেকেট ক্লোজ। এইটুকু গুণ করছি, এই জিনিসটা পাইছি। এইখানে 2 এর বর্গ কত 4, সাথে আছে ওয়াই স্কোয়ার, মাইনাস 2 দুগুণে 4, 4 5 কত হইল 20 ওয়াই জেড। 5 এর বর্গ 25, জেডের উপর একটা স্কোয়ার, 4a স্কোয়ার 12ax। এগুলোর কিছু করার নেই, এই জন্য করতেছি না, যেমন আছে ঠিক ওই রকম। এখানে শুধু একটা কাজই করবো, আমাদের ব্রেকেট দেওয়া আছে, ব্রেকেটের সামনে কোন চিহ্ন আছে মাইনাস, তো মাইনাসটা তুলে দিলে সবার চিহ্ন কি হয় পাল্টায় যায়, শুধু এই কাজটুকু করবা। এটা আমাদের প্লাসের ছিল, হয়ে গেল মাইনাসের, মাইনাসের ছিল হয়ে গেল আমাদের কিসের প্লাসের, প্লাসেরটা হয়ে গেল কিসের মাইনাসের, মাইনাসেরটা হয়ে যাব প্লাসের 3xz। বাকি যে যেমন আছে ঠিক ওই রকম 20yz 25z স্কোয়ার। একটু তাকায় দেখতে পারো, কোনো যদি সেম সেম থাকে যোগ বিয়োগ করা গেলে করে দিবা, না হলে অঙ্ক এখানেই শেষ। 4a স্কোয়ার একটু চেক দিয়ে কোনো স্কোয়ার আছে কি না, না এখানে কোনো স্কোয়ার নাই। এক্স কোনো এক্স আছে কি খোঁজো, না দেখা পাওয়া যায় নাই। এখানে আছে এক্স স্কোয়ার, কোনো এক্স স্কোয়ার আছে কি সিঙ্গেল আকারে, নাই। এখানে আছে এ ওয়াই, কোনো এ ওয়াই আছে কি, এভাবে একটু খুঁজে দেখবা। থাকার কথা না, দেখাও যেতেছে না। এক্স ওয়াই, কোনো এক্স ওয়াই আছে কি, না নাই। তো এখানে আমাদের অ্যান্সার কমপ্লিট। বুঝতে পারছি, ইজি অঙ্ক ছিল না? এবার পরেরটার দিকে তাকাই, এটাও সিম্পল, এটাতে একটা সংখ্যা দিয়ে দিছে, কিন্তু আমাদের তো সূত্রের সাহায্যে বর্গ করতে বলছে, আমরা তো এক সংখ্যার বা এক পদের কোনো সূত্র শিখিনি, তাইলে কি করতে পারি? তাইলে একটা কাজ করতে পারি আমরা এখানটাতে, এটা 2 সংখ্যায় ভাঙাইতে পারি। প্রথমে আগে এটার বর্গ করতে হইব, এই যে লিখে নিলাম। এটা 2 সংখ্যায় ভাঙাও, মানে মান সেম থাকবো কিন্তু 2টা সংখ্যা হয়ে যাব। তাহলে 1000-এর সাথে 7 যোগ করে দাও, 1007 আছে, 1000-এর সাথে 7 যোগ করলে 1007ই পাওয়া যাবো। তো এইভাবে লিখছি, এটা আমাদের এ, এটা আমাদের ভি। তো কার সূত্র হলো এ প্লাস ভি হোল স্কোয়ারের সূত্র মতে কি বলে, এ লেখা তার উপর কি দিতে হবে স্কোয়ার, তারপর প্লাসের লিখতে হইব 2ab। এই যে 1000 আমাদের এ আর ভি হয়েছে আমাদের 7, তারপর প্লাসের ভি তার উপর একটা স্কোয়ার।
এখন যদি বর্গ করি 1000 বর্গ কত হইব 1000 তার সাথে 1000 শূন্য আর কি ডাবল হয়ে যাব তো 3টা 3 দুগুণে কয়টা হয়ে গেল 6টা 1 2 3 4 5 6 এই দিয়ে গুণ করি 7 দুগুণে 14 হইল 14 সাথে 1000 গুণ করছি 14000 7 7 49 এবার শুধু সবারে যোগ করো এই যে বিশাল সংখ্যার সাথে আমাদের 14000 যোগ তার সাথে যোগ 49 ফাইনাল অ্যান্সার 1014049 1014049 ব্যাস অ্যান্সার কমপ্লিট বুঝতে পারছি তো আমাদের আজকের ক্লাস শেষ হইল এর আগের পরের যতগুলি ক্লাস আছে সম্পূর্ণ বইয়ের সমাধানে আমাদের কোর্সে আছে যদি ওগুলো দেখে নিতে চাও আর আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও ডিসক্রিপশন দেখো তো আজকের ক্লাসে এই পর্যন্ত দেখা হচ্ছে সামনের ক্লাসে